আসসালামু আলাইকুম রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আনা সাইয়াতিনা ওয়া তাওফানা মায়াল আবরার। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। ইন্নাকা আনতাল ওয়াহাব। এই মুহূর্তে অনেকদিন পরে লাইভে আসলাম। এই মুহূর্তে যারা সংযুক্ত হয়েছেন সকলের প্রতি একটা প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা, প্রেমময় ভক্তিপূর্ণ সালাম। সাউন্ডটা শোনা যাচ্ছে কি না, কথাটা বোঝা যাচ্ছে কি না, ওটা যদি কেউ বলতো তাহলে দ্যাট উইল বি ভেরি মাচ helpful for me. Actually today I want to talk with you about different issues. Whatever you make question, I will try to answer. Actually some days ago dispute, criticism and discussion about me spread all over the Belabo Upazila and many other districts also. Some people they were, what should I say, they were misled for different causes. Alhamdulillah, Mohidul Islam Himu, thanks for your lovely comment যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আসলে আজকে আপনারা আমাকে ভালোবাসেন, আমি এটার প্রমাণ পাই। তারপর আমার যে এভরি 28 days 3.5 to 4 million views, that means 35 lakh to 40 lakhs people watch me in every 28 days. So I myself understand that how hot cake am I. তো প্রথম শুধু একটা যেটা বলে শুরু করতে চাই, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? নানান সুখে দুঃখে কষ্টে মানুষের জীবন অতিবাহিত হয়। কারো মা থাকে না, বাবা থাকে না, কারো সন্তান অসুস্থ থাকে, কারো জব থাকে না, চাকরি থাকে না, অর্থনৈতিক দৈন্যদশা থাকে, দেশে মানে একটা না একটা সমস্যা তো থাকি। তারপরেও মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাতিয়া সঙ্গীত যদি রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদের এই মাঝখানে লবি যেন ঠাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব কুসুমে ফুটাই। ভালোবাসায় জীবন, প্রেম দিয়ে রাসূলের সৃষ্টি, প্রেম দিয়ে মানুষের সৃষ্টি। আমরা প্রেম চাই দুনিয়াটা স্বল্প সময়ের। এই তো সেদিন 1994 সাল, 32 বছর আগে ইসলামউদ্দিন হাঁটতে হাঁটতে প্রাথমিক বিদ্যালয়ে চলে গেল। মনে পড়ে বাবার হাত ধরে যে প্রাথমিক বিদ্যালয়ে গেলাম 94 সাল, 32টি বছর কেটে গেল। বলে না 33টি বছর কেটে গেল, তার সাথে বলতে হয় 32টি বছর কেটে গেল। তারপর হাসিতে খেলিতে হাসিতে প্রাথমিক জীবন। তারপরে মাধ্যমিক অল্প বুঝি না মাধ্যমিক জীবন 5 বছর, প্রাথমিক 5 বছর, 10 বছর পড়াশোনা করলাম। তারপর কলেজে আবার ওনারা পরে 2 বছর, আমি পড়লাম 3 বছর। ফেল করি নাই, আমি ফেল করে ছাত্র ছিলাম না, ডিফারেন্ট কজ। তারপরে কত বছর হলো? 13 বছর। ইউনিভার্সিটিতে 5 বছর আনুষ্ঠানিক মিলে 6, 13 আর 6 18 বছর শুধু জ্ঞান অর্জন, শুধু বই পড়া, শুধু পৃথিবীর কোথায় জগৎ ছানিয়া কি দিব আনিয়া, মানে শুধু জ্ঞান অন্বেষণে ব্যয় করেছি। তারপর 18 বছর আবার মাঠ পর্যায়ে, এক নাগারে 12 বছর রিয়াজত সাধনা, এক নজরে একটা মানুষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানুষের জীবনাচরণ পরিবর্তনে
দুবার ইউনিয়ন পরিষদ ইলেকশন, আনারস মার্কা, গোড়া মার্কা, এবং একবার উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন ভই মার্কা। সে আমি ইসলামউদ্দিন সত্যবাদী যে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি, যে আপনাদের সাথে একটু খুশ গল্প কথাবার্তা বলার জন্য। মোরসালিন ভাই, আপনি একটু প্রশ্ন করেছেন যে আপনি কি ডু ইউ ওয়ান্ট টু কন্টেস্ট ইন নেক্সট উপজেলা ইলেকশন। অ্যান্সার ইজ ভেরি স্ট্রেট, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার নিজের ইচ্ছায় আমি যে একটা পরিবর্তনের সংস্কারের মানবতারকে ঊর্ধ্বে তুলে ধরে সত্য সুন্দর ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, এবং কি বলে যে নোংরামি, অপরাজনীতি, সুস্থধারা রাজনীতি মানে শুরু করার পথিকৃত হয়ে, এবং ভিন্ন মতকে সহ্য করে, ভিন্ন মতকে ভালোবেসে সকলে মিলিয়া চলিবার যে চেষ্টা, শিক্ষা এবং যে সংগ্রাম সাধনা আমি করেছি দীর্ঘদিন, এটা আমি মনে করি জনগণ তার প্রতি অত্যন্ত সম্মান করে, এবং আমি অবশ্যই ইলেকশন করব যদি বেঁচে থাকি এবং জনগণের যে প্রপার রেসপন্সটা যদি পাই। আমার ইচ্ছা আমি আর করব না, কারণ জনগণ, আমি যে 12 বছর যেহেতু পূর্ণ হয়ে গেছে, রেয়াজত সাধনা শেষ হয়ে গেছে, এখন জনগণ যদি চায়, জনগণ যদি তারা ঐক্যবদ্ধ হয়ে মনে করে যে না, যে আর চলছে যেভাবে চলছে, দ্যাট ইজ নট দ্য এক্সাক্ট ওয়ে। তো সবাইকে পরিবর্তনের পক্ষে দাঁড়াতে হবে, ব্যক্তি বিশেষের পক্ষে সেটা সম্ভব নয়। আপনারা যারা সংযুক্ত হয়েছেন, those who have already connected or watching, please try to make a comment, ask any question, I will answer. Today, after a long time, I am in online live only to make answers, only to for my accountability. That I love you, you also love me, I know very much. প্লিজ আপনার মনের একটা কথা কমেন্ট করেন, খালি দেখা থেকে চলে যায় না, তাহলে হয় না। প্লিজ আর অনেক দয়াল, অনেক ভালোবাসার মানুষ, অনেক জয়েন হয়েছে, আমার বন্ধুরা জয়েন করেছে। মিনিমাম কেমন আছি এই কথাটাও লিখতে পারেন, ভালোবাসা, মনটা শান্ত হয়ে যায়। সারাক্ষণ মন খারাপ থাকলে একটা মানুষের ছোট্ট একটা কথায় মনটা ভালো হয়ে যায়। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। রিপুর তারণে যখনই মোদের বিবেক পাইগ লয়, আত্মগ্লানির কঠিন অনলে তখনই পূরিত হয়। প্রেম পৃথির পুণ্যবাদনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুরে করে। প্রেম প্রীতির মিলবন্ধনে যখন আমরা বেসে যাই, তখন স্বর্গ আমাদের কুরে করে ভাঙা করে চলে আসে। আবার রিপুর তারণে যখন আমরা অপকর্ম করি, তখন কিন্তু নরকের মধ্যে আমরা পড়ে যাই। সেটাই কবি বোঝাতে চেয়েছেন। অসংখ্য মানুষ জয়েন করেছেন। প্লিজ লেফট কমেন্ট, একটা কমেন্ট করে যান। আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিব। অনেকে জয়েন করেছেন। আপনাদের আমার সম্পর্কে কোনো জানার চাইলে, কোনো আমার বিরুদ্ধে তো অনেক অপপ্রচার হচ্ছে, অপবাদ হচ্ছে, এবং আমার সন্তানেরা, যারা আমার সন্তান, তারা অনেকে গালিগালাজ করতেছে, অনেক আবার নানানভাবে। তো আমি এরকমভাবেই দেখছি। সালাম আলাইকুম সত্যবাদী, এরকম হয়তো লেখার চেষ্টা করছো। ওয়ালাইকুম আসসালাম শাহাদত। থ্যাংক ইউ ফর ইউর লাভলি, প্লিজেন্ট, inspiring comment. I'm very happy. Please অনেক মানুষ ইতিমধ্যে জয়েন করেছে। আমার বন্ধু দুবাই থেকে জয়েন করেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই ফারুক? কেমন আছি, মানে এই যে কথাটা অনেক ভালো লাগছে, ফারুক। তোমাদের চোখের সামনে তোমরা দেখেছ, আমি তোমাদেরকে নিয়ে গত 26 বছর তোমাদেরকে চিনি, জানি। আমি ভালো আছি। তোমরা কেমন? লক্ষ্মী ভাই আমার, ফারুক, তুমি অনেক সচেতন ভালো মানুষ, প্রবাসী, তোমাদের অলওয়েজ স্যালুট। তোমরা যা বলবা, তোমরা গ্রহণযোগ্য ব্যক্তি। তোমরা যেদিন কোনো কমেন্ট করবা যে ইসলাম ভাই এই অন্যায়টা করেছে, সেদিন আমি ভেঙে পড়বো, এবং সেদিন আমি বুঝবো যে আসলে আমি অন্যায় করেছি। তোমাদেরকে অনেক ভালোবাসি। রিমন প্রধান, বেলা উপজেলা ছাত্রদলের বুয়া কমিটি মানি না, তীব্র নিন্দা ধিক্কার জানাই। রিমন প্রধান, হ্যাঁ, রাজনীতিতে
কোয়ালিটিটিভ রাজনীতিটাকে আমরা ধারণ করতে চাই। আমরা বেলা উপজেলায় ছাত্র রাজনীতিটা করবে অরিজিনাল মেধাবী ছাত্ররা, এবং আগে যে ছাত্র রাজনীতির একটা সুমহান ঐতিহ্য রয়েছে, ছাত্ররা এসব আমাদের আদরের দন। আমিও ছাত্র ছিলাম, আমার ছেলে হাই স্কুলে পড়ে। সুতরাং ছাত্র রাজনীতি আমি অনেক আগেই বলেছি, বেলাউতে ছাত্রদলের কমিটি অনেক বছর ধরে হয় না, 2 যুগ ধরে হয় না, এখন 2 বছর পরে পরে করার নিয়ম। তো 24 বছরে 12টা কমিটি হইতো, যদি প্রেসিডেন্ট সেক্রেটারি উপজেলা তাও 24 জন হইতো, তাহলে আমরা উপজেলা নেতা পাইতাম। কিন্তু আমাদেরকে অত্যন্ত সুকৌশলে আমাদের ওই রাজনীতিটাকে বেলাবরে মানুষ যাতে মাথা উচ্চ করে দাঁড়াতে না পারে, এটা আমরা অনেকে ধরতে পারবো না, কিন্তু অনেকে ধরেছে যে আমাদের নেতৃত্ব হতে দেয়নি। যাই হোক, এখন নির্বাচনে প্রার্থী তো অনেকেই ছিল। ছোট ভাই আজিজ পোড়াদিয়ার রুবেল ছিল, ও অনেক কাজ করেছে। আবার ওই যে হয়েছে ছোট ভাই মামুন, ও আমার সাথে অনেক ঢাকায় দেখা হতো, প্রোগ্রামে ব্যাপক মানে ছিল, কাজে ছিল। আবার অন্য যারা আছে তারাও কাজ করেছে। ফারুক হাসান, ভালোবাসা অবিরাম ভাই, আল্লাহ পাক আপনার আগামী পথ চলা আলোতে আলোকিত করুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এই যে আমার ভাই ফারুক, দুনিয়ার জীবনে কোনো সুখ দিতে পারি নাই, কোনো দুনিয়াবি কোনো, আমাকে যারা ভালোবাসে, মাই মেসেজ ভেরি ক্লিয়ার, আমি কাউকে কোনো দুনিয়াবি মানে পার্থিব কোনো কিছু সুযোগ সুবিধা আমি কাউকে কোনোদিন দিতে পারি নাই। যদি কোনোদিন দেখেন কেউ আমার পক্ষে কথা বলেছে, তাহলে ধরে নেবেন সে তার বিবেককে থামাতে পারে নাই, বিবেককে জাগ্রত করেছে। আমি কোনো মানুষকে কুকুরের মতো পালি না, প্রশ্নই আসে না। আমি মানুষকে সম্মান করি, মানুষের মধ্যেই থাকি। ও অনেকে ভিডিও কলে আসতে চাইলে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা ভিডিও কলে আমার ওই স্ক্রিনে আসতে পারবেন কথাবার্তা বলার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবার প্রিয় দরদিরা? আমাদের কথা ধন্যবাদ চমৎকার একটি কমেন্ট করার জন্য। আলহামদুলিল্লাহ। এমডি নাহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, ধন্যবাদ। তোমরাই তো আগামী, ভালো থাকো, ভালো করো, আগায় যাও জীবন চলার পথে। কোনোদিন তোমার এই চাচার সামনে দেখা হইলে বুঝতে পারবা কেমন লোক। যে কোনো প্রয়োজনে ফোন দিও, যোগাযোগ করো, ভালো হবে। শাহিন হুসাইন, সেনাবাহিনীতে যোগদান করেছেন নাকি ভাই? সেনাবাহিনীতে তো অনেকে ডাইরেক্ট অনেক বড় বড় পদে যোগদান করে, ডাক্তাররা বা বিশেষজ্ঞ যারা রয়েছে। আবার আমি যদি একজন সমাজবিজ্ঞানী হিসেবে সেনাবাহিনীতে যোগদান করি, একজন স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবে একজন সেনাবাহিনীতে যোগদান করি, আবার উচ্চশিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রিধারী হিসেবে সেনাবাহিনীতে যোগদান করি, সুতরাং আমার যোগ্যতার কোনো ঘাটতি থাকে না। ধন্যবাদ তারেক মাহমুদ, থ্যাংক ইউ। আর অনেক ভাই, কাদির ভাই রয়েছে, মেহেদি ভাই রয়েছে। আপনারা একটু কমেন্টস করেন আমার ভিডিওতে। আপনারা আমি আপনাদেরকে নিয়ে আসতে চাই। এমনি নায়াম হাসান, আমাদের ভবিষ্যৎ মন্ত্রী। মন্ত্রী তো মানুষ। আমি মন্ত্রীদেরকে আমার মতো মানুষ মনে করি, এবং আমার 12 বছরের জুনিয়র তারা কয়েক মন্ত্রণালয় চালিয়েছে। সুতরাং ভবিষ্যৎ মন্ত্রী কি, ভবিষ্যৎ আল্লাহ পাক যদি এই যে কপালটা না, এই কপালে যদি মানুষের লিখে রাখে, এভরিথিং ইজ ডেস্টাইন্ড বাই অলমাইটি আল্লাহ, এভরিথিং ইজ ডেস্টাইন্ড বাই অলমাইটি আল্লাহ। আল্লাহ যদি কপালে লিখে থাকে, আমি অনেকে বলে না জাতিসংঘ মহাসচিব, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আমি হতে পারবো না কেন? আমি কি পড়াশোনা, এই জাতীয় মানের পড়াশোনা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট, এমফিল করা লোক। সুতরাং ইনশাল্লাহ আল্লাহ চাইলে হইতে পারে। রুবেল গাজী, কি খবর ভাই? ধন্যবাদ ভাইয়া। ভাই তুমি একটা মাল, কে যেন বললো এটা, উপরে উঠে যাচ্ছে। আসসালামু আলাইকুম। বেলা বছর হাজার বগবন্টি মানে নাতি, ও আচ্ছা, এটা পড়েছি শাহাদত কমেন্টসগুলা। আপনি কি আগামী নির্বাচনের পদপ্রার্থী? এটাও তো উত্তর দিয়েছি। আপনারা সবাই যার যার মতে যে কোনো প্রশ্ন আপনারা আমাকে করেন, আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্যই আসছি। জানি না আবার কতদিন পরে আসি। অনলাইন দুনিয়াটা ভালোবাসা, আমরা ইচ্ছা করলে ভালোবাসায় ভরিয়ে দিতে পারি, একদম ভাষায় দিতে পারি। আবার ইচ্ছা করলে নোংরামি, পারিবারিক যে ব্যর্থতা থাকে, যে গ্যাপটা থাকে, এটাকে নরকও করে তোলা যায়। কিন্তু আমি নরক করে তোলার পক্ষে নই। আই এম ইন ফেভার অফ লাভ। এই অনলাইনটা একে কাজে লাগানো যায়, অনেক পজিটিভ কাজ করানো যায়। এখন তো আমি সিদ্ধান্ত নিয়েছি, আই উইল টিচ ইন অনলাইন পড়াবো, আইএলটিএস করাবো,
যেগুলো কি বলে ওই যে ক্যাডেট স্কুলে ভর্তি কোচিং করাবো, আবার যে কোনো বিষয়ে মানুষকে পড়াবো। যেহেতু আমার জীবন ভর শুধু পড়াশোনা 40-এর পরে পূর্ণতা আসে। জীবনে তো কিছু করি নাই, অর্থ উপার্জন 40 বছর পর্যন্ত পুরে ছাই হয়েছি। এখন নতুন করে কিছু অর্থ উপার্জন করে মানুষকে খাওয়াবো, নিজে একটু ভালো থাকার চেষ্টা করবো। মোহাম্মদ সাহেব কেমন আছেন? মাশাআল্লাহ ভালো, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। বেলা চলেন আপনার মুক্তি এগুলো না শুনে ধার্মিক কথা শুনি। নায়ের ইসলাম বলে ওফ, চমৎকার কথা। ধর্ম কথা শুনলে তাহলে একটু ধর্মে আলাপ করি। যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে পেট পুরে খায় সে কোনোদিন প্রকৃত মুমিন হইতে পারে না। ধর্মটাকে আমরা, এই যে আমার ভাই এক লক্ষ্মী সোনান নাহিদ ইসলাম অলি বলেছে ধর্মীয় আলোচনা, যে ধর্মটাকে আমরা ব্যবসায়িক সিন্ডিকেটের মধ্যে নিয়ে গেছি। যে ওরা ডিলারশিপ, কেউ আছে ডিলারশিপ, হেলিকপ্টার হুজুর, মানে ওরা মানুষ, আমাদের আবেগ অনুভূতি, আল্লাহর ভয়, তাদের ব্যবসা। এটা কোনো ধর্ম নাই। এই জন্যই তো আমি তরিকতের পথে গিয়েছি, এই জন্যই তো আমি উলিয়াউল্লাদের পথে গিয়েছি, এই জন্য আজমির শরীফে পড়েছিলাম বছরের পর বছর, এই জন্যই তো আমি দরবার শরীফ খুলেছি, এই জন্য তো আমি উরুস করি। হ্যাঁ কবিরাজ, মাই ডিয়ার কবিরাজ, হ্যাঁ আপনি এবার ভাইস চেয়ারম্যান পদে দেবেন কিনা, লড়ার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? সেটা তো অলরেডি এই প্রশ্নের উত্তরটা দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি বেলবাগে আলাদা আসন করতে যে শ্রম, ঘাম, রক্ত ঝরিয়েছি, যে কষ্ট করেছি, এটা আল্লাহ এবং আমি জানি। মানুষ কতটা জানে সেটা আমি জানি না। বেলবাগের মানুষের পক্ষে কথা বলতে আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ। শুধু ভাইস চেয়ারম্যান নয়, আল্লাহ পাক যদি বাঁচা রাখে মূল চেয়ারম্যানও দাঁড়াতে পারি ইনশাল্লাহ, মূল চেয়ারম্যানও দাঁড়াতে পারি, কারণ বয়স তো এখন হয়ে গেছে। নাহিদুল ইসলাম আসিফ, আপনি নিজে কি এটা বলার চেষ্টা করেছেন, তবে আপনাকে মানুষের মতো দেখা যাচ্ছে। আপনি ছাগল, এটা আমি মানতে চাই না। ধন্যবাদ বাতিজা। আপনি কিয়া কাবি ভাইস চেয়ারম্যান, আমি আপনার মরিদ হতে চাই। নাহিদ ইসলাম বলে ও অবশ্যই মরিদ, তোদের মরিদ করতেই হবে, তোদেরকে পিটাইয়া তারপর লাইনে আনতে হবে। মানুষ হয়তো সোজা না রে বাপ, তো মুরিদ তো হবে। মুরিদ মানে ডিসাইপল, শিষ্য। তুই যেটা না বুঝিস, যেটা না পারিস, সেটা আমার কাছ থেকে শিখবে। তোকে সময় দেবো, তোর সুখ দুঃখের কথা শুনবো, তোর জীবনটা যাতে সুন্দর হয়, ভালো পথে থাকে, এগুলা তোদেরকে শিখাবো বিনিময় ছাড়া। তো মুরিদ হতে চাস, হবি, কোনো সমস্যা নাই। আমি অবশ্যই, যে আমার নাম্বার নিয়ে ফোন দিবি, কথা বলবি যে কোনো বিষয়ে। তেলের যে সংকট, এটা আপনার কাছে কি মনে হয়? আসলে কি সংকট নাকি কোনো সিন্ডিকেট চলছে? হ্যাঁ, বাংলাদেশের মানুষ তো আর হঠাৎ করে ভালো হয়ে যায় নাই। তেলের সংকট আজকেও মনোদির থেকে আসার পথে দেখলাম বিশাল লম্বা লাইন, মোটরসাইকেলিস্ট যারা রয়েছে তারা খুব কষ্ট করতেছে। এখন এই সংকটটা, আমি সিন্ডিকেট তো অবশ্যই আছে, তবে সরকার এখানে ভেরি পজিটিভ। সরকার যদি দাম বাড়াইতো তাহলে ভাবতাম যে 10-20 হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা মাঠ থেকে তাদের নেতাকর্মীদের দেওয়ার জন্য, এটা আমি বলতাম। কিন্তু সরকার যেহেতু দাম বাড়ায় নাই, সিন্ডিকেট করে কষ্ট দিচ্ছে মানুষকে, সুতরাং এটা আমি মনে করি ম্যানেজমেন্টের কিছু ত্রুটি আছে প্লাস। তবে সরকার আন্তরিক বলে মনে করি আমরা, আমাদেরকে ভালো হতে হবে। আমরা পিছনে অনেক লোক অনেক কিছু বলে, সামনে এগিয়ে যান আপনি। এই যে হাজার কমেন্টসের মধ্যে এই যে আমির হামজাকে আমি জানি না চিনি কি না, চিনতেও পারি, যেহেতু আমি বেলা উপজেলা সবসময় মানুষের সাথে সকালে বেরোই একদম গভীর রাত পর্যন্ত, এই হাটে ঘাটে মাঠে পথে প্রান্তরে ছোট্ট সোনামণিদের সাথে আমি সময় দেই, কাটাই। রাকিবুল ইসলাম ভাই, আমিও মুরিদ হতে চাই, অবশ্যই হবা। তোমরা যদি মনে করো যে আমার মধ্যে সেই যোগ্যতা, ভব্যতা, নম্রতা, ইসলামিক জ্ঞান এবং আমি তোমাদের গাইড হইতে পারি। মুরিদ মানে কি? যেটা মুরিদ মানে শিষ্য মানে হচ্ছে তোমার বিষয়গুলো দেখার জন্য একটা ডেডিকেটেড লোক, যে যার কাছে পরামর্শ করে চলবা, হ্যাঁ, যে তোমায় নিয়ে ভাববে, তাহলে ওটা খারাপ কি? আচ্ছা ভাই, নাহিদ ইসলাম বলি একটা কথা বলি, আমি কিন্তু অপরিচিত, আর শুনছি আপনি ঢাকার ছাত্র, তাহলে একজন অপরিচিত লোকে তুই করে বলেন মুড়ি ধর পর পিটেন, এখন স্নেহ করেন। আচ্ছা, আমি তোর ছবিটা দেখে বুঝছি তুই আমার ছেলে বয়সী হবে, ছোট ভাই হবে, আর তুই হলো পৃথিবীর সবচেয়ে মজার এবং ভালো। তুই কোনো খারাপ না, তুই মানে দুইটা অর্থে বাংলা যদি না তুই হচ্ছে ঘনিষ্ঠ অর্থে
ঘনিষ্ঠ অর্থে আবার নিকৃষ্ট অর্থে, মানে তুচ্ছার্থে। আমি তোকে ভালোবেসে বললাম রে, আমি শিওতি আমার ছুটি হবে এবং তোকে আমি ভালোবাসা দিয়ে ইয়ে করতে চাই, স্নেহ করে। স্নেহ তো অবশ্যই, বুকে কোনোদিন দেখা হলে বুকে জড়ায় নেব, তোর ঠিকানা লেখা দে, তুই করেই ভালো। আমি তোকে তুই করে বলছি, তুই আমাকে পর ভাবতে পারিস, তোকে আমি আপনই ভাবলাম, কোনো অসুবিধা নাই তো। ভাই পীরের মুখে দাড়ি নাই, জুনায়েদ হোসেন ধন্যবাদ। দাড়ি একটা ছবি দেখা মনে হয়তো আপলোড জীবনে বড় বড় দাড়ি ছিল। দাড়ি এটা অনেক অনেক পরের বিষয়। দাড়ি অনেক পরের বিষয়। দাড়ি আগে এই অন্তরটা রুহটাকে পুইরা ছালি কইরা নিজেকে নিজে ভালো বলতে হইব, নিজেকে নিজে ভালো বানাতে হবে। হ্যাঁ, খুব সুন্দর আলোচনা কাঞ্চন মিয়া, ধন্যবাদ। তাহলে ঠিক আছে, আচ্ছা নাহিদ ইসলাম বলি ঠিক হয়ে গেছে। তাহলে আমি তো বললাম রে, আমি তুচ্ছতে তুই বলার তো মানেই হয় না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার চেয়ে যারা ছোটো সবাই এরা আমার ভাই বা ছেলে বয়স হলে ছেলে, বড় ছেলে বড়, মানে দুইটা এটাই। আমার ব্যক্তিগতভাবে 2 ভাই আছে, কিন্তু আমি যদি আরো 2 লক্ষ ভাই বানাইতে পারি তাহলে তো প্রেমের সমুদ্র থাকবো। 2 ভাই দিয়ে আমি কতটুকু প্রেম পাবো, কিন্তু আমার 2 লক্ষ ভাই হইতে পারে। আমার ছেলে আছে একটা, এরকম আমার যদি আরো 10,000 ছেলে হয়, প্রেম লাভ নেভার এক্সস্ট। ভালোবাসা কোনো নিঃশেষ হয় না। এটা শুধু কি বলে পারমাণবিক বোমার মতো শুধু বাড়তেই থাকে। ভালোবাসা শুধু বাড়তেই থাকে। হ্যাঁ, আমি যে কথাগুলো বলি অনেক আছে, এটা আশ্চর্য হয় যে এই যুগে কি এরকম নিজেকে এত ভাবতে পারে। হ্যাঁ, আমি বলেছি যে আমি ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক হতে পারতাম, কিন্তু আমি পুইরা নিজেকে পুইরা ছালি বানায়া আজকে আমার বাড়ি নাই, ঘর নাই, ভাঙ্গা ঘরে পানি পড়ে, বউ ছেলে মেয়ে কষ্ট করে। কিন্তু এগুলো আমি মনে করি এটা আল্লাহ তাআলা আমাকে এভাবে রাখছে, আমি আমার সাধনার বলে চলে যাচ্ছি। আমি আত্মাটা পড়ে এই যে কি বলবো, একটা চটা বানায়া 20 টমেটো এনে কাইটটা খাইয়া পানি খেয়ে বলেছি, আমি স্ট্রং আছি। আর ইচ্ছা করলে পোলাও মাংস কাচ্চি খাইও আমার মতো স্ট্রং থাকতে পারবে। এটা মনের বিষয়। চলেন আপনার মুখ থেকে শুনি, ভাইস চেয়ারম্যান হলে আপনি কী উন্নয়ন করবেন। ভাইস চেয়ারম্যান হইলে যে কী উন্নয়ন করবো, এটা এই যখন গত 2 বছর আগে বা 5 বছর আগে করছি, তো সবাই জানে অনেক কিছু সব করবো, ভালো কাজ সব করবো, খারাপ কাজ একটাও করবো না। সংক্ষেপ কথা হচ্ছে ভালো কাজ সব করব, খারাপ কাজ একটাও করবো না। এটাই উত্তর। বা আপনার তরিকতের লাইন সম্পর্কে জানতে চাই। তরিকতের লাইন আমি আজমির শরীফে ছিলাম, সুফিজম দীর্ঘদিন ধরে সেই ইউনিভার্সিটি প্রথম থেকে সুফিজমের উচ্চতর গবেষক। যদি সুফিজমের উচ্চতর গবেষক, বাংলাদেশে এবং আন্তর্জাতিক মানের সুফিজমের উপরে যত বই আছে এইগুলো আমি সব পারি। ইংরেজিতে যত জ্ঞান আছে সুফিজমের, এটা আমি তো কাম করি না, চাকরি করি না, কেউ গোলামি করি না। আমার কাজ হচ্ছে শুধু পৃথিবীর কোথায় কি আছে না আছে সেটা জানা। আপনারা জানেন আজমির শরীফে আমি কত দিন পড়েছিলাম, ওখান থেকে আমি সুফিজমের প্রতি আকৃষ্ট হচ্ছি। মানুষকে ভালোবাসা সব করা যায়, আল্লাহরে ভালোবাসার চেয়ে মানুষের ভালোবাসা বেশি গুরুত্ব, কারণ আল্লাহ তো মানুষের ভালোবাসেই তৈরি করছে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যদি এবার 22 কিংবা 7 উপজেলা নির্বাচন করেন, তাহলে বেলা উপজেলা কি ঘাটতি রয়েছে বলে আপনি মনে করেন? আপনি কি উন্নয়ন করবেন? আচ্ছা, ঘাটতির তো শেষই নাই। বাংলাদেশের 9ম দরিদ্রতম উপজেলা, এটা কি হইতে পারে আমার এই উপজেলা? এখানে শিক্ষার ব্যাপক সংকট রয়েছে, আবার মাদকের ব্যাপক ছড়াছড়ি, এবং রাজনীতিটি নাই, আছে শুধু বেলা বাজারে যাও, তোমার 2টা বাড়ি দিয়ে দিব, আর মানে এই 2 রাজনীতি। হ্যাঁ, আমার বাড়িতে শক্তি, মাসল পাওয়ার, পশুত্বের রাজনীতি, এগুলো আর চলবে না ভাই। চাইলে আপনি ছাত্রদলের পথের আশাদার অনেক চদিন। আর কিসের আমি ছাত্রদল? বাংলা ছাত্রদল সেক্রেটারি নাসির আমার বন্ধু, আমার ছাত্রদল তো আমার ছেলে হাই স্কুলে পড়ে, আমি ছাত্রদল করবো? প্রশ্নই আসে না। ইমতিয়াজ আহমেদ সজি, আচ্ছা ভাই, আপনাকে সত্যবাদী টাইটেল কে দিয়েছে, এটা নিয়ে একটু আলোচনা করলে সবাই জানতে পারতো। চমৎকার একটা প্রশ্ন। আচ্ছা, তরিকতের বিষয়ে একটা আলোচনা করে সত্যবাদী আলোচনা করে। এই যে মারেফতের গোপন কথা, সুফি মেডিটেশন সহ, মানে বাংলাদেশে যত বই আছে এগুলো নিয়ে আমার আর সত্যবাদী টাইটেলটা নিয়ে শর্টে বলি, আগে অনেক ভিডিও করেছি।
সত্য আল্লাহ রাসূল বলছে ইমানের 3টা শর্ত: মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, তদ অনুযায়ী আমল করা। হ্যাঁ, মুখে স্বীকার করলে ইমানের অংশ, এটা সবাই দেখতে পারবে যে ইসলাম সত্যবাদী, সে বলছে সত্যবাদী, শুনলো। অন্তরে বিশ্বাসটা কেউ দেখবে না, এটা তো দেখার সুযোগ নাই। তদ অনুযায়ী আমল করে কিনা গেল এটা। আমি 18 বছর ধরে এই টাইটেলটা লাগাইছি কেন, যে আমাকে ফেসবুকে যে 40 লক্ষ ভিউ হয়, আবার আমাকে যারা চিনে, সকালে ঘর থেকে বেরোয় রাত পর্যন্ত, সকল কথার মধ্যে আমি যদি কোনো মিথ্যা বলি সবাই জাপায়া ধরবে, এই মিথ্যা বললে সত্যবাদী হলে কীভাবে। আমি ইচ্ছা করলেও মিথ্যা বলতে পারবো না, এই জন্য আমি সত্যবাদী গেল এটা। আর আমি ছোটোবেলায় ইংলিশে 98 সালে 100 পাইছিলাম। তারপরে স্যারে খাতা দিয়ে দিয়েছিল, বাড়িতে নিয়ে গেছিলাম। সবাই বলতো ইংলিশ পারে, প্রচুর ইংলিশ পারে। যখন সবাই বলতো, আমার উপর একটা প্রেশার হচ্ছে, আমি দিন রাত শুধু ইংরেজি পড়তাম। 5-এ থাকতেন এসএসসির ইংরেজি শব্দ তো মুখস্থ, এসএসসি থাকতেন ইন্টারমিডিয়েট, এই ইংলিশ পড়া দিয়ে ইউনিভার্সিটি পাস শেষ করে ফেলছি। তো সুতরাং এই সত্যবাদী বলতে বলতে এটা আমি নিজেকে একটা বেঁধে দিয়েছি। এবং পারলে পৃথিবীর কেউ কোনো মিথ্যা বলেছি প্রমাণ করুক, এটা আমার নিজের জন্য, আপনাদের কারো চুলকানির জন্য না। আপনারা যদি নিজের মতো করে ভাবেন যে ইসলামউদ্দিন সত্যবাদী, আমরা কি মিথ্যাবাদী, আমি বলবো তুই মিথ্যাবাদী কিনা এটা তোর বিষয়, তোর অন্তর জানে। হ্যাঁ, তো এটা আমার মনে চাইছে আমি করেছি আমার নিজেকে শুদ্ধ রাখার জন্য, পরিশুদ্ধ রাখার জন্য। এই জন্য আমি সত্যবাদী। ধর্মীয় আপনি ঢাকা ভার্সিটিতে পড়েন, এটা প্রায় বলেন কেন, পড়ি বলি নাই, সাবেক ছাত্র বলছি, পড়ি বলি নাই, সত্যটা সত্যই। আমি আছি পরিবেশে। আমরা কি পর্যায়ে দেখবো আপনাকে? আমির হামজা পিসাব ফর্ম সেভ দিয়েছেন নাকি ক্লিনশিপ? আল্লাহ, তবু তো একটু হাসালি রে বাপ। তোরা জেনজি যারা রয়েছিস, তোদেরকে আমি সব কয়টারে বাপ ডাকামো। হ্যাঁ, যারা আমাকে নিয়ে ট্রল করো সেটা, তোরা যখন বুঝতে পারবি যে আমি তোদের বাপ, মানে বাপের মতো তোদেরকে আদর করি, স্নেহ করি, সুতরাং তোরা আমার সন্তানই। ভাই যা বুঝলাম, আপনি তরিকতের উপরে লুকা ভাই, কোন উলঙ্গ ব্যক্তিকে পীর মানা যাবে কিনা? জুনায়েদ হোসেন, উলঙ্গ ব্যক্তিকে পীর মানা যাবে কিনা? মজ্জুব একটা শব্দ আছে, এগুলো তো সরাসরি কথা বলা যায় না। অবশ্যই মানা যাবে আবার নেওয়া যাবে। এটা এখন সাধারণ মানুষ যদি উলঙ্গ হয়ে থাকে, তার জন্য এটা সব রুল সবার, নট এভরি রুল ইজ নট অ্যাপ্লিকেবল টু এভরিওয়ান। সব জায়গায় সব সূত্র এক জায়গায় চলবে না। যেমন এক্সপেক্টের সাথে আইএনজি যোগ হয় না, কিন্তু যখন আমি কেউ কারোর জন্য অপেক্ষা করে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, আই এম এক্সপেক্টিং ইউর অ্যারাইভাল, এখানে নিয়মের একটু ব্যত্যয় হলো না। সুতরাং ওটা এক এক সময় এক এক রুল থাকতে পারে। এটা ভাই ভালো আছেন মোহাম্মদ সোহাগ আহমেদ? আরে চমৎকার, ভালো আছি। কি অবস্থা দাদা? হাউ আর ইউ? ভেরি ফাইন। মানে খুব খুশি হলাম কমেন্টে। আরও যারা ইতিমধ্যে প্রায় 1000-এর উপরে মানুষ এটাকে ভিউ করে ফেলছে। অনেকে দিচ্ছে, ওই যে কি বলে মাথায় ওই হাসির রিয়াক্ট দিচ্ছে। আমি একটা কোনো কিছু পোস্ট করলেই হাসি রিয়াক্ট দিয়ে ভইরা ফেলে। এখন হাসি রিয়াক্ট না দিলে আমার খারাপ লাগে। কেন তোরা আমাকে হাসি রিয়াক্ট দিবে না বাপ? তোরা হাসি রিয়াক্ট, তোরা মজা পা, তোরা মনটা শান্ত থাকুক, আনন্দ থাকুক, তোরা খুশি থাক, এটা তো আমি চাই। হ্যাঁ, তোরা আমার সন্তান, যারা জেনজি রয়েছে, তোরা আমার সন্তান, তোদেরকে আমি অনেক ভালোবাসি। তোরা একদিন বুঝবি যে কোনো কারণ ছাড়া অহেতুক আমার বিরুদ্ধে, আমি চ্যালেঞ্জ করে বলছি সবাই সামনে, একটু মনোযোগটা বাড়াবেন। একটা দোষ যদি কেউ সুনির্দিষ্ট দেখাইতে পারে, একটা অন্যায় যদি দেখাইতে পারে, তা আমি আর এই এত মানুষের সামনে আসবো না। আমার শক্তি একটাই, চির উন্নতম মশির। আমি কাউরে ভয় পাই না। আই ডোন্ট ফিয়ার এনিবডি অন আর্থ এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না। এই অতটুকু তো কিচ্ছু না। বাজিদ আহমেদ পারভেজ, ইসলামউদ্দিন চাচা, নীলুকিয়া গেলে এই বাজানে আমার ডাক দেয়, বাজান আসি। সারা দেশের মানুষে গালিগালাজ করে, শিক্ষিত অশিক্ষিত, কিন্তু বাজান আসি। ইসলামউদ্দিন চাচা, ধন্যবাদ বাবা। বাবলু মোল্লা, কেমন আছেন স্যার? মোল্লার গোষ্ঠী হলো আমার নানার হালার গোষ্ঠী, এবং আমারও হালার গোষ্ঠী। ওইটা হলো মোল্লার গোষ্ঠী। আমার নানা কালাগাছি বিয়ে করছে মোল্লাবাইত, এবং আমিও বিয়ে করছি মোল্লাবাইত। সুতরাং এটা আমার শালার গোষ্ঠী।
বেহায়া মহিলা দিয়ে গান করে পিদাবি করলে তাকে কিভাবে নিবেন আপনি? এটা কি ইসলামে এদিক দিয়ে হালাল মনে করে? বেহায়া ওটা আলোচনার বিষয়, চক্ষুর বিষয়। বেহায়া মহিলা কোনটা আবার? বেহায়া খারাপ তো খারাপই, ভালো মহিলা অন্তর ঠিক করতেও। সারোয়ার জান ভাই, আমি একটু জানতে চাই, কিছু মনে করবো না। একটা ভয়েস কল শুনেছিলাম যেখানে আপনি বলেছেন যে একটা ব্যাপার নিয়ে আল্লাহ নিজে বলেছে আপনাকে মামলা দেওয়ার জন্য। এটা একটু ব্যাখ্যা করবেন প্লিজ। হ্যাঁ, সারোয়ার ত্যাগী নেতা, আমার খুব কাছের ছোট ভাই, ভদ্র ছেলে, ভালো ছেলে। হ্যাঁ, এটা আল্লাহই বলেছে, আল্লাহর সাথে আমার কথা হয়, আল্লাহর সাথে আমার কথা হয়, কারণ আমি আল্লাহর সৃষ্টি, সে আশরাফুল মাখলুকাত, আল্লাহর সাথে আমার কথা হয়। আমি যখন কোরআন পড়ি তখন অবশ্যই আল্লাহর কথাগুলো আমি শুনতেছি, বুঝতে হবে, অপব্যাখ্যা করলে হবে না। যখন দেখলাম যে অহেতুকভাবে এত 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 গালিগালাজ, এত বাজে শব্দ অনলাইনে, যেখানে লক্ষ লক্ষ মানুষ দেখে, তখন এটা আল্লাহই বলেছে যে এটা বিচার হওয়া উচিত। ঠিক আছে, পরে আবার আল্লাহই বলেছে যে এটা ইয়া হয় নাই, এটা ঠিক করা মানে ইয়া হয় না, ওটা বিষয়টা এটুকুই। আমি আল্লাহর সাথে কথা হয়, আমি আল্লাহর সাথে কথা বলি, সোজা কথা আল্লাহর সাথে কথা বলি, এটা এতটুকুই ভাই। তুমি ভালো ছেলে, আগায় যাও। ও আচ্ছা, ওই মোহাম্মদ সোহাগ, সত্য কথার বাদ নাই ভাই, তাই আপনার মূল্যটা বোঝে না। ও, আমি তো কাউরে পালি না দুনিয়াতে, কাউরে কোনো সুবিধা দিই না। আমি যদি ইচ্ছা করতাম, কত মানুষ উস্কানি দিতে পারতো, কত পোলাপান ভাই একটু গালিয়া দিয়ে, আমি প্রশ্ন আসে না, আমি কাউরে পালি না। আমি যদি তথাকথিত পলিটিশিয়ান হইতাম তাহলে তো জায়গায় জায়গায় চামচা লাগতাম। আমি আল্লাহ, আমি একা একা 3টে ইলেকশন করেছি, মানুষ সমর্থন দিচ্ছে, নিজের খেয়ে আমাকে ভোট দিয়েছে। আরও কি প্রশ্ন ছিল? আব্দুল কায়ুম, ধন্যবাদ না। ভাই আপনি কোন জায়গায় বয়াত? আমি আজমির শরীফ থেকে সরাসরি, ওখান থেকে সিলসিলা, ওখানে থাকি। আচ্ছা, আপনার কাছে চলে যায় নিচে, আপনার কি যোগ্যতা আছে যে আমাকে মানুষ আমার জন্যই ইয়ে করবে? আমার যোগ্যতা একটাই, আমি মানুষকে ভালোবাসি। আমি কোনো রকম বন্ডামি, সততা, প্রতারণা আশ্রয় নেই না কোনো কিছু পাওয়ার জন্য। সবাই মানে কোনো অবৈধ ভোটে আমি কোনো কিছু হইতে চাই না, আমি নিজে নেতা হতে চাই না। জনগণ যদি আমার কাজের মাধ্যমে নেতা বানায় তাহলে আমি নেতা হব, এটাই আমার যোগ্যতা। এবং আমি পুরা ব্যক্তি একজন না, প্রতিটা কথা আমার একটা অমৃতবাণী, এটা একটা মহামূল্যবান কথা, যে আমি হাজার হাজার মানুষ খালি চিপ্পা মানে অঙ্কুরের নেতা মায়েরা মিলতে চায়, আর আমি জায়গায় জায়গায় নেতা তৈরি করতে চাই। আমি নেতা পয়দা করি, বাংলা ভাষা যদি জায়গায় জায়গায় নেতা বানাতে চাই, তোমরা নেতা হও, নেতা হয়ে আগে যাও, কাউকে আটকে ধরার কোনো চিন্তা ভাবনা আমার নাই। কারণ সবাই ব্যক্তি একজনে তো একটা উপজেলা চালতে পারবে না, ইউনিয়ন নেতা, ওয়ার্ড নেতা, পাড়ায় মহল্লায় প্রচুর নেতা প্রয়োজন। নেতার খুব শর্ট, কিন্তু আমাদের সমাজে তারা সিন্ডিকেট করে কাউকে নেতা হইতে দিবে না, যারা নেতা হয়েছে তাদের ধারণা। সুতরাং একটা সময় তারা সবাই পড়ে যাবে, সত্যবাদীর পাক জবান জিতে যাবে, এটা আমি শিওর। এটা প্রত্যেকটা কথা রেকর্ড থাকে, অন রেকর্ড। সম্রাট মিয়া ভাই, পরিবর্তিত সময় আপনি কি পর্যায়ে আমরা কি দেখতে পারবো? আল্লাহ ভরসা ভাই, মেম্বার নির্বাচন করবেন না, মেম্বার নির্বাচন কঠিন। সম্রাট মিয়া ভাই, পরিবর্তিত আপনি খুব সুন্দর আলোচনা। আমার উত্তরটা দেন, জুনায়েদ হোসেন দিয়েছি মনে হয়। সুজি ঢাকার সাথে তাহলে এগুলো উপস্থিত লোকে কী করবো? একই কমেন্টস বারবার চলে আসে, অনেকে জয়েন করতেছে, অনেক বড় বড়। আপনাকে কমেন্টস করে যে কোনো প্রশ্ন করতে পারেন, আলোচনা করতে পারেন। আমি যেহেতু হট কেক, সকলেই আমাকে বেলাব উপজেলার, বাইরেও তো আছেই, কিন্তু বেলাব উপজেলার এমন কোনো ঘর নাই যে ঘরে আমাকে দেখে না। যে বাচ্চারা যখন বলে স্যার আপনাকে দেখি, ওদিন একটা স্কুলের সামনে থেকে আসতেছি, আপনারা দেখি স্যার আমি আপনাকে শুরু তুলে হয়ে গান বাজনা নিয়ে কিছু আগে ব্যস্ত ছিলেন, এগুলো ইসলামিক জায়েজ? গান বাজনা কোনটা আর ওই বিচার গান কোনটা, এগুলো আলোচনা বিষয় থাকে। আমি যদি বলি যে বড় বড় সাহেবরা যে কোটি কোটি টাকা কামায় মানুষকে ধোকা দেয়, ওগুলো কি জায়েজ? গান বাজনা জায়েজ কিনা, তরিকতের কথা, আল্লাহ নবীর গান যে বলে নাই বিধান আছে, এরকম অনেক কথাই আছে। তো এটা মনের বিষয়। গান বাজনা আপনি সুদের চাইতে তো খারাপ না, ঘুষ দুর্নীতি অপকর্মের সাথে তো খারাপ না, এখানে খারাপ কিছু হয় না। আমি যে গানের আয়োজন করি এটা একটু ভিন্ন টাইপ। তবে ইসলামে তো অনেক ক্রাইটেরিয়া থাকে। আমি যখন আজমির শরীফে গেছি, ওখানে যা দেখি গান হচ্ছে। এখন আপনারা যারা আপনি পছন্দ করেন না, আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। পছন্দ করবেন না, এটা স্বাভাবিক। আরও 10 জন পছন্দ করে, সেটাও ঠিক আছে, ভিন্ন মত থাকবে। তবে প্রতিহিংসা যাতে না থাকে, একজন একজনকে যাতে ধ্বংস করে দেওয়ার চিন্তা ভাবনা না থাকে,
তো ঠিক আছে, কেউ যদি গান শুনতে চায় কমেন্টস করলে আমিও কিন্তু একটা আদার দিয়ে গান গাইতে পারবো। আপনি একজন সুযোগ গান বাজনা, হ্যাঁ থ্যাংক ইউ। আপনি, ও আমার মনে হয় না কোনো কথা, কোনো কারো প্রশ্নের উত্তর দেওয়া বাদ রেখেছি। তারপরে যদি কোনো প্রশ্নের উত্তর বাদ থেকে থাকে তা আপনারা অবশ্যই দয়া করে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্লিজ, আর প্রশ্ন করার চেষ্টা করবেন। আর শুনেন, এই ইসলামউদ্দিন সত্যবাদী সে একটা ইউনিক চরিত্র। এখন তাকে যদি আওয়ামী লীগের বন্ধুরা মনে করে সে কেন আওয়ামী লীগ না, বিএনপির বন্ধুরা মনে করে যে সে কেন এরকম বিএনপি, জামাতের বন্ধুরা মনে করে সে কেন ওভাবে পাবে না। আসলে প্রত্যেকটা মানুষ ইউনিক, যার যার একটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিল থাকবে, যে আদর্শগত মিল থাকবে, আবার অনেক ক্ষেত্রে আমাদের মানে মিল থাকবে না, ভিন্ন মত থাকবে। যে এটা আমি মনে করি আর কি, ঠিক আছে। তো আপনাদেরকে আবারও বলি যে কমেন্ট, হ্যাঁ অনেকই কমেন্ট আছে। আচ্ছা, আপনার বিশেষ যোগ্যতা কি? তেলের যে সংকট, সব প্রশ্নের উত্তর দিয়েছি। ভালো অবিরাম ভাই, ভবিষ্যৎ মন্ত্রী। আপনি কোন দলের ভাই? আপনি কোন দলের? আমি কোন দলের নাই, আমি অলওয়েজ শান্তির পক্ষে। বেলবাজার ছাত্র বগমিনী, আচ্ছা পিছনে এগুলো অনেক কিছু বলে, মাথা ঘোরান তো দি কাটিংটা দিয়েছেন আর্মি লাগে দি। ও এই কমেন্ট হতেছে, এই যে মাথা ঘুরে কাটিংটা দেখালাম, কি কাটিংটা দিয়েছি এই যে দেখালাম। তোমরা আমার লক্ষ্মী সোনারা, তোমরা আমাকে বলবা কারে বকবা, আমারে বকবা। আবার আমারে যখন যারা বিদেশ থেকে বহে, এরা যদি আমার বিদেশ পা দৌড়ায় হাঞ্জা ধরে লোক, আমার স্যার, আমার আব্বা, আমার ভাই, আমার দাদা আমারে ফেলতে পারবো না। আমার বহে কারণ কি? এরা আমার ভালোবাসে দেখি বহে। এরা আমি মূল্যে হেরা কানবো বিদেশ বইবে, অহেতুক বাজান রে বকলাম। কারণ বাজানের কোনোদিন আমরা বহা দিছে না, বা কোনোদিন একটা প্রশ্নের উত্তর দিছে না। সুতরাং এটা একটা বিষয় আর কি। অনেক চৌধুরী, নাহিদ ইসলাম আলী, বেলা উপজেলা অবহিত লুথার কিং ইসলামউদ্দিন সাহেব। আশিকুর রহমান উজ্জ্বল, আপনি যেটা বলছেন যে আমি চেয়ারম্যান করছি 2বার, বড় ভাইস চেয়ারম্যান, উপরে যাচ্ছি, নিচে তো আর আসতেছি না। সো আমার সাথে ফাইট করা তো সোজা না। আমি আমার শিকড় অনেক গভীরে, প্রতিটা মানুষের হৃদয়ে। আমি প্রতিপক্ষকে ভালোবাসি, প্রতিপক্ষের বুকে আমাকে জড়ায় নেয়। যে আমার চেয়ে এর চেয়ে বড় আর কি আছে? কোনো প্রতিপক্ষ কোনোদিন আমার নামে কোনো বদনাম বলতে পারবে না যে আমি প্রতিপক্ষ সম্পর্কে কোনো অশালীন, অসুন্দর, অসৌজন্যমূলক কথা বলি। আমি ভালোবাসা ফেরি করি, সেটাই আমার বড় যোগ্যতা। আশিকুর উত্তর দিয়েছি। ধার্মিক কথা শুনি, হ্যাঁ দিয়েছি। অনেক প্রশ্ন ভাই, ভালো আছেন, ধন্যবাদ। আসসালাম, আপনি একজন গান বাজনা, থ্যাংক ইউ আরমান। যারা গালিগালাজ করে অনেকে তাদেরকে অনেক ইয়া করে দেয়, ওই মেনশন করে দেয় যারা আসে, যাতে কয়েকটা গালি দেওয়ার জন্য। তা আমার বাপেরও আমি গালি দিছি ছোটোবেলায়, আজ থেকে 30 বছর আগে। আব্বারে মানে আব্বারে বুঝি না যে আব্বারে বকছি, পরে যখন বুঝছি যে বাপেরে বকা যায় না, বকা ঠিক না। আমার ছেলে আমারে বকে না, কিন্তু যখন আমি তো আমার আব্বারে বুঝছি না বলে বকছি, তা আমার যারা বহে, আমিও তো এদের বাপের মতোই, আমি এদেরকে সন্তান মনে করি। এরা যেদিন বুঝবো যে সম্পূর্ণ হয়তো একজন এমন ডেডিকেটেড মানুষ এই পৃথিবীতে আর পাওয়া যাবো না। আমি বলছি তামাম দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, এটা আমি দায় নিয়ে বলছি। এবং এটা আমি নিজের এটাই মনে করি যে আমি তো আমার চিনি, আমি নিজে প্রতিটা সেকেন্ড আমি পরীক্ষা করে চলি যে আমি যে কোনো সময় মৃত্যু হইতে পারে। সুতরাং আমি আমারে চিনি, ঠিক আছে। কমেন্টস, নতুন কমেন্ট তো আসতেছে না। আসসালামু আলাইকুম, খুব সুন্দর আলোচনা কাঞ্চন মিয়া। আচ্ছা, সোহেল আহমেদ সুন্দর একটা কথা বলছে, দাদু আমার লক্ষ্মী সোনা, আমার ভাই, যে কি কেমন আছেন ভাই? ভালো আছি। কিছু কিছু ব্যাপারে আপনাকে অনেক ভালো লাগে, আর কিছু কিছু ব্যাপারে আপনাকে আমার ভালো লাগে না, এটা চরম সত্য। এটাই তো মানুষের নিয়ম। যখন আমি বলি যে গণহত্যা বিরুদ্ধে বলি, যখন আমি বলি যে এই লুটেরাদের বিরুদ্ধে বলি, তখন অনেকে খারাপ লাগবে, মনে করবো যে আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি। আবার এখন যখন বলতেছি
যে এতগুলো লাশ পড়ছে, এখন কি আবার দেশটা রসাতলে যাওয়ার জন্য, তখন মনে হচ্ছে বিএনপির পিছনে, বিএনপির বিপক্ষে বলি, তখন বিএনপি নামদারি কিছু এরা মনে করে আমি টিআর কাবি খা কিংবা মানে কোনো পয়সার ভাগ বসাতে যাবো, যার ফলে বিএনপি তারা আমাকে মনে করে যে আমি কিসের বিএনপি। আমি ওভাবে দলীয় মানুষ, আমার দৃষ্টিতে ইন মাই আইসাইট, মানুষের সাথে 1000 কোটি গুণ পরে হইল দল, মানুষ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষের ঘৃণা করি, ওরা কারা কোরআন বাইবেল চুম্বিছে মরি মরি, অমুক হইতে নাওতাই জোর করে কারি, যারা আনিল গ্রন্থ কিতাব সে মানুষের মেরে বুঝেছে গ্রন্থ, যত সব বন্ডের দল। দল আমার কাছে দল মানুষের সাথে অনেক নিচে সবার। আমি তো বললাম তো আল্লাহর উপরে মানুষ আমি মনে করি, কারণ আল্লাহ তো মানুষকে বানাইছে, মানুষকে ভালোবাসে বানাইছে, মানুষকে ভালোবাসলে আল্লাহর পাওয়া যাবে, কথা খুব ক্লিয়ার। স্যার আপনি কি আগামী নির্বাচন পদপ্রার্থী হবেন? কবিরাজ আমি আর ভাবতেছি কারো কমেন্টের উত্তর না দেই, সবার কমেন্ট শুনি। সত্য কথার বাত নাই, বাত আছে। সোহাগ আমার প্রশ্নের উত্তর পাইনি। হ্যাঁ শুরু উত্তর দিয়েছি, সবার সাথে কথাবার্তা হয়েছি, মনে হয় লাইভটা আর কন্টিনিউ করা উচিত হবে না। অনেক 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 মানুষ জয়েন করেছে। আপনার সবার প্রশ্নের উত্তর দিয়েছি। আমি তো যা বলি স্পষ্ট করে বলি যে আমি কারো ক্ষতি করি না, এবং আমি কাউরে ভয় পাই না, কাউরে ভয় পাই না, আসে না। আমি তো জানি কার কতটুকু দূর, আমাকে আমার ভদ্রতাকে দুর্বলতা যেন কেউ না ভাবে, তাহলে সে ভুল করবে। আমি ভদ্র সত্য, এটাই আমার আসল চরিত্র, এটাই আমি থাকতে চাই। তো যারা জয়েন করেছেন, কেউ কিছু বলতে চাইলে, আপনারা প্রশ্ন থাকলে যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারেন। আই এম হেয়ার টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন্স। কত মানুষ কত ছুরি মারে, কত কষ্ট দেয়, আঘাত লাগে না, যখন পিছনে তাকায় দেখি লোকটা চেনা, তখন মানুষ হিসেবে খুব কষ্ট লাগে। আমি মারা গিয়েছি এরকম পোস্ট করেছে অনেকে, আমার সন্তানেরা করেছে, বুঝে না বুঝে, কিন্তু আমাকে তো ভালোবাসে অনেকে, তারা ফোন করে তারা যে হৃদয়ে কষ্ট পেয়েছে, যে সত্যবাদী আমাদের বাবা বা জান, আমার স্যার, আমার ভাই, বন্ধু, ছোট ভাই, তাদের মনে যে কষ্টটা হয়েছে, এই কষ্টটার জন্য আমি কষ্ট পেয়েছি। আমার মা আছে, বাবা আছে, আমার ভাই আছে, পরিবার পরিজন আছে, তারা কষ্ট পেয়েছে, এজন্য আমি কষ্ট পেয়েছি। নইলে আমি কষ্ট সহ্য করতে করতে আমি নীলকণ্ঠ, নিজেকে মহান আধ্যাত্মিক সাধক পর্যায়ে নিয়ে গেছি। এটা অনেকে নিতে পারবে না এসব কথা, কিন্তু সত্যই ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ নানাভাবে সত্যি আর কাবিখা, এটা মানতে হবে, এটা কিন্তু জেন্সের সিদ্ধান্ত। ঠিক আছে, নতুন কোনো কমেন্টস আর দেখতেছি না। বলতেছিলাম একটা গান গিয়ে শেষ করতে চাই, কেউ শুনতে চাই, যদি মিনিমাম একটা লোক কমেন্টস করে যে না একটা গান আপনি গিয়ে একটা গান গাইতে পারেন, তাহলে গানটা গিয়ে আমি শেষ করে দেব, একটা গান গিয়ে শেষ করে দেবো। আমারও ইচ্ছা আছে, এটা আধ্যাত্মিক গান গিয়ে আমি শেষ করতে চাই। চলেন আপনার মুখ থেকে শুনে। সবার কমেন্টস উত্তর দিয়েছি, আমার মনে হয় না কারো কমেন্টস উত্তর বাকি রয়েছে। শুধু একটা কমেন্ট, গান গাওয়ার একটা রিকোয়েস্ট চাই। তাহলে কি করব, ছেড়ে দেব? অনেক মানুষ, শুধু তাকায় থাকলে হবে না, দেখলে হবে না, কথা বলতে হবে না। কথা না বলে আমি উত্তর দিব কি? কথা যদি আপনারা না বলেন, তাহলে আমি উত্তরটা দিব কি? তাহলে কি আপনি মারা গেলে কি আপনার মাজার হবে? সে বেশি কিছু বলেন। কবর মানেই তো মাজার, মাজার মানেই তো কবর, কবর তো অবশ্যই হবে। কবর মানেই মাজার, তেমন কিছু না। একটা গান, এই কোথায় যেন পাইলাম একটা গানের কথা, একটা গান গেয়ে শেষ করতে চাই। একটা গান শোনান ভাই আরিফুল ইসলাম, এই পাইলাম মনের কথা।
আসতো যদি প্রাণবন্ধু, দুঃখ রইতো না। আসতো যদি প্রাণবন্ধু, দুঃখ রইতো না। বন্ধু আইলো না, আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না। আসবে বলে কথা ছিল, না আসিল ফিরে। নানান জাতি মিষ্টি মন্ডা বানাই বন্ধুর তরে। বৈশাখ মাসে কাঁঠাল পাকে, জ্যৈষ্ঠ মাসে আম, কার মুখে তুলিয়া দি। জ্যৈষ্ঠ মাস চলিয়া গেল, আইলো রে আষাঢ়। অবাগিনীর স্যাংরা বন্ধু জানে না সাঁতার। আষাঢ় গেল শ্রাবণ আইলো, গাঙ্গে নয়া পানি। কারে লইয়া খেলবো আমি, প্রেমের নাও দৌড়ানি। শ্রাবণ মাস চলিয়া গেল, মন হইল মাতাল। ভাদ্র মাসে গাছের তলে, জইরা পরে তাল। তালের পিঠা বানাইয়া কারে বা খাওয়াই। ডাইনে বামে চায়া দেখি, আমার মনের মানুষ নাই। বন্ধু আইলো না, আইলো না আমারে দেখিতে, বন্ধু আইলো না। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে, অনেক মায়াময় ইতালি থেকে অনেক বন্ধু জয়েন করেছে। সকলের প্রতি মায়া মমতা ভালোবাসা। এই বুকটা জড়িয়ে, যখন যেখানে যারে পাই বুকটা জড়িয়ে নেবেন। আসিফ, আমার বন্ধু আসিফ ইতালি থেকে, তোমায় অনেক মিস করি, ভালোবাসি। ভালো থাকো সবাই, সকলের প্রতি ভালোবাসা জানিয়ে। আর কারো কমেন্টস নাই, সকলকে ভালোবেসে শুধু একটা কথা বলতে চাই, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। ভালোবাসার উপরে কিছু নাই, ঘৃণার মধ্যে কিছু নাই, ভালোবাসার মধ্যে সব কিছু আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হামে রাহি প্যার কে, ফের মিলেঙ্গে চলতে চলতে। গুড বাই।